এই তো চারিদিকে তার সব ছড়িয়ে রয়েছে। আর তাছাড়া বিয়েটা তো ছোট করেই হচ্ছে, তাহলে বাড়িতে এভাবে তামঝাম করা দরকারটা কি? হ্যাঁ শুনি। আচ্ছা দিদি ভাই, যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস কেন? দরকার আছে বলছি তো তোদেরকে। আমারও না তাই মনে হয়, বাবান যখন বলছে নিশ্চয়ই কোনো না কোনো দরকার আছে। এই বৌনি, আমি যদি জানতাম না যে তোমাদের এত প্রবলেম, তাহলে আমি বাড়ির ভেতরে সাধারণটা করতাম, বাড়ির বাইরে বাগানে নিয়ে করতাম। আর তোমরাই তো বললে যে ছোট করে বিয়ের আয়োজনটা করতে, বাড়ির ভেতরে করতে, যা করতে তাই তো এখানে করছি। যেটুকুনি আমাকে দায়িত্ব দিয়েছে করতে তাই তো করছি। ঠিক আছে, দরকার নেই আমার। তোমাদের যখন এত আপত্তি, এত প্রবলেম, বাড়ির ভেতরে আমি কোনো ছাতাতলা করবো না, যা করবো বাড়ির বাইরে করবো। এই এদেরকে এক্ষুনি বলো এখানে কাজ বন্ধ করতে, এখানে কিছু করতে হবে না, যা করবে ওই বাড়ির বাইরে বাগানে গিয়ে করবে, ঠিক আছে? ওটাও সব তুলো, ভাল লাগে না যা তা। কি ব্যাপার? কি হয়েছে? কি জেঠুমনি, আমি বাড়ির ভেতরে বিয়ের ছাতাতলার প্যান্ডেল করতে পারবো, আমি বাড়ির বাইরে বাগানে শিফট করে নিয়ে যাচ্ছি। হ্যালো, কে বলছেন? কে বলছি তার থেকেও বেশি জানা জরুরি যে আপনি কি করছেন। আচ্ছা, আপনি কি আপনার মেয়েকে একটুও ভালোবাসেন না? ভালোবাসি না? আমার মেয়েকে আমি ভালোবাসি না কেন? আমার মেয়েকে আমি কেন ভালোবাসবো না? এসব এসব কি বলছেন আপনি? কেন? আমি কি করেছি? তাহলে এই যে আপনি মিস্টার তীর্থঙ্কর সেনগুপ্তের ছেলে আকাশ সেনগুপ্তর সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন? হ্যাঁ, বিয়ে দিচ্ছি, কিন্তু কেন? তাতে কি হয়েছে? হ্যাঁ, তীর্থঙ্করদের মাঝে একটু সমস্যা হয়েছিল, কিছু কিছু আর্থিক সমস্যা, কিন্তু এখন তো সব মিটে গেছে, এখন তো সব ঠিক আছে। তাছাড়া আকাশ খুব ভালো ছিল। তাই নাকি? আর আকাশের স্ত্রী? আকাশের স্ত্রী? সে তো মারা গেছে। কে বলেছে আপনাকে? হ্যাঁ, হতে পারে আকাশের স্ত্রী মারা গেছে, কিন্তু তার ভূত কিন্তু এখনো ওই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। সে তো আপনার মেয়ের জীবন নিয়েও টানাটানি করতে পারে। কেন? না না, এখানে অনেক অসুবিধা হচ্ছে, বাড়ির ভেতরে আমি কাজ করতে পারবো না, আমার প্রবলেম হচ্ছে। কি হয়েছে? কি অসুবিধা? জিজ্ঞেস কর না, দিদি ভাই আর বৌমনিকে জিজ্ঞেস কর। আমাকে শান্তিতে কাজ করতে দিচ্ছেন, হাজারটা প্রশ্ন করছেন, আমি কাজ করবো না, উত্তর দেবো প্রশ্ন। এখানে কেন তার জ্বালানো হয়েছে, ওখানে কেন তার জ্বালানো হয়েছে? আরে বাবা, বিয়ে বাড়িতে লাইট লাগানো হবে, তার জ্বালানো থাকবে। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো। ওহো, কি ব্যাপারটা কি? হ্যাঁ দীপা, পালি, কি ব্যাপার? তোমরা এসবের মধ্যে কেন ঢুকছো? বিয়ে বাড়িতে তো অনেক কাজ আছে, সেগুলো মন দিয়ে করো না। বাবানের কাজটা বাবানকে মন দিয়ে করতে দাও। ও তো ঠিকই বলেছে, বিয়ে বাড়িতে একটু ভালো করে লাইট টাইট না লাগালে দেখতে ভালো লাগবে? ওকে ডিস্টার্ব করো না। বাবার মাথাটা ঠান্ডা রাখো বাবা। যে দায়িত্ব তোমার উপর দেয়া হয়েছে সেটা মন দিয়ে করো, ঠিক আছে? আর যেটুকুনি তুমি বাবদামকে সাবধান করে দাও, ও যেন আমার কাজের মধ্যে নাক না গলায়। ও কি জানে কাজের? ও আমাকে কাজ শেখাবে কি করবো কি করবো না। এই ছোকরা, আগে বাবধন। কি ধন? বাবধন। হ্যাঁ, কি ব্যাপারটা কি? তুমি এসবের মধ্যে নাক গলাচ্ছ কেন? আগে বড়বাবু, আসলে আমি ওই প্যান্ডেল বানাবাদির কাজকর্ম একটু জানি তো, তাই আর কি ওদেরকে একটু বুঝাচ্ছিলাম। কিচ্ছু বলার দরকার নেই, কারণ তোমার ওই গ্রামের খড়ের প্যান্ডেল আর তীর্থঙ্কর সেনগুপ্ত ছেলের বিয়ের প্যান্ডেলের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, ঠিক আছে? যে কাজের জন্য এ বাড়িতে এসেছো সেটাই মন দিয়ে করো।
জেঠুমনি, এটা গ্রামের প্যান্ডেলও না, শহরের প্যান্ডেলও না, এটা আকাশে যাওয়ার প্যান্ডেল। এটা আকাশ কুমারের জন্য পাতা মৃত্যুপাত। এই মৃত্যুপাতে পা দিয়ে তোমার আদরের ছোট ছেলে অক্কা পাবে, তারপর মেঘের মধ্যে ভেসে ভেসে গিটার বাজাবে। আবার হাতে করে গিটার নিয়ে এসেছে। যত সব না না, এসব আপনি মিথ্যে কথা বলছেন। আমি যা বলছি একদম সত্যি বলছি। আপনি চাইলে খোঁজ নিয়েও দেখতে পারেন। কিন্তু আপনি কে বলছেন আপনি? আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী কথা বলছি। আমার মেয়ে আকাশকে পছন্দ করে, আকাশকে ভালোবাসে। তাছাড়া আকাশ ওর স্ত্রীকে ভুলে গেছে। তাতে কি? আলোর আত্মা কিন্তু এখনো আকাশকে ভোলেনি। আর শুধু কি তাই, শুধু কি আলোর আত্মাই আপনার মেয়ের ক্ষতি করতে চায়? তার সাথে সাথে আকাশের বাবা এবং তার খুড়তুতো ভাইও আপনার মেয়ের ক্ষতি করতে পারে। মানে তীর্থঙ্কর সেনগুপ্ত এবং তার ভাইপো বাবান সেনগুপ্তর নজর আছে আপনার সম্পত্তির উপর। ওরা আকাশের সাথে বিপাশার বিয়েটা দিয়ে আপনার সম্পত্তি গ্রাস করতে চায়। আপনি কিন্তু ওই তীর্থঙ্কর সেনগুপ্ত ছকটা বুঝতে পারছেন না। আরে বাবা, টাকা পয়সা সম্পত্তি এসব চলে গেলে আবার ফিরে আসবে, কিন্তু আপনার মেয়ের জীবন যদি একবার চলে যায় সেটা কি আর ফিরে আসবে? কাল যদি বিয়ের ছাদনা তলায় বড় কোনো অঘটন ঘটে, আপনার মেয়ের যদি বড় কোনো ক্ষতি হয়, আপনার মেয়েকে যদি সে বিপদ থেকে ফেরানো না যায়। আকাশদা, তুমি গিটার হাতে কি করছো? তুমি কি গান গাইছিলে? হ্যাঁ, একটা সুর তোলার চেষ্টা করছিলাম। কি সুন্দর একটা সুর মাথায় এসেছিল, কিন্তু সেটা তো এ বাড়িতে সম্ভব নয়। বাড়িটাকে তো একটা মাছের বাজার বানিয়ে রেখে দিয়েছো তোমরা। আচ্ছা, তোমরা একটু আমাকে বলতে পারো এই বিয়ে নাটকটা কবে শেষ হবে? এইসব তুমি কি বলছো গো ভাইয়া? বিয়েকে নাটক বলছো? নাটক নয় গো, নাটক নয়। বিয়ে হলো গিয়ে পুরো সিনেমা। আমার যে বিয়ে বাড়ি দেখতে কি ভালো লাগে। অন্যের বিয়ে দেখলে আমার আবার বিয়ে করতে আমার না জাস্ট এসব ভালো লাগছে না। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে বাবা? তুমি এত বিরক্ত হচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, আমি প্রমিস করছি আর কোনো চিৎকার চেঁচামেচি এখানে হবে না। আসলে কি জানো, যত নষ্টের গোড়া হচ্ছে এই বাপধন। সব ব্যাপারে নাক গলালে যা হয় আর কি। তাছাড়া বাবা, বিয়ে বাড়ি বলে কথা, একটু তো হইচই হবেই, না হলে বিয়ে বাড়ি মনে হবে কেন? এই দেখো না, বিয়েটা মিটে যাক, তারপরেই দেখবে বাড়ি পুরো একদম শান্ত হয়ে গেছে। সরি ছোটদা ভাই, আমার জন্য তুই ডিস্টার্ব হলি। দেখ, আসলে এই বাপধনের উপর রাগ করে না, রিয়াক্ট করে ফেলেছি। যা, তুই মাথা ঠান্ডা কর। শোন না, বলছি যে তুই একটা ভালো করে জমিয়ে গান তোল। আরে বাবা, সূর্যের রাতে বিপসকে শোনাবি তো? বাবান, এসব কথা আমার একদম ভালো লাগে না। আর তুই কি স্থান কাল পাত্র বুঝে কথা বলতে ভুলে গেলি না? আরে বাবা, কুল, অস্থির হোস না এত। আচ্ছা সরি, আমি সরি বলছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একটু কফি পেলেই আকাশের মুডটা চাঙ্গা হয়ে যাবে, তাই না বাবা? দীপা, আকাশের পছন্দ মতো একটু কফি করে আনো তো। হ্যাঁ হ্যাঁ, আকাশটার জন্য আমি কফি বানিয়ে আনছি। বাসন্তী, তুমি কফিটা নিয়ে তাহলে আমার ঘরে এসো। এক্ষুনি দিচ্ছি আকাশটা। কাজ দেখাচ্ছ। যাও ঘরে যাও, যাও। এসব কি বলছেন কি আপনি? কি হয়েছে বাপি? কিছু না। শুনুন, বিয়েটা হচ্ছে ওদের বাড়িতে, হ্যাঁ সেটা ঠিক, কিন্তু সমস্ত রকম সাবধানতা অবলম্বন করেই বিয়েটা হচ্ছে।
আমি আপনার কোনো কথা বিশ্বাস করছি না। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি কেন এই বিয়েটা ভাঙচে দিচ্ছেন? আমি যা বলছি একদম সত্যি বলছি। তাহলে সামনে আসুন, সামনে এসে সমস্ত কথা খুলে বলুন। দরকার হলে তীর্থঙ্কর সেনগুপ্তর বাড়িতে চলুন, ওখানে গিয়ে সমস্ত কথা বলুন, তাহলে সব পরিষ্কার হয়ে যাবে, তাই না? না, আমি সেটা পারবো না। তবে আপনি যখন সত্যিটা জেনে যাবেন তখন অনেকটা দেরি হয়ে যাবে। তাই আমি আপনাকে আগে থেকে সাবধান করছি, কোনো বিপদ ঘটার আগে থেকে সাবধান করছি। আমি বলছি আপনি চোখ কান খোলা রাখুন, দরকার হলে নিজের লোকেদের পাহারায় রাখুন। কাল শুধু আপনার মেয়েকে মেরে ফেলার প্ল্যান হয়নি, আরো বড় কোনো ক্ষতি করার প্ল্যান হয়েছে। আর এই সব কিছু করছে ওই বাবান সেনগুপ্ত। তাই বলছি বাবান সেনগুপ্তকে আটকান, না হলে কিন্তু আপনাদের সামনে ঘোর বিপদ আছে। এই যে বাবদান, আগে বাগানের ঘাসগুলো ভালো করে ছেটেছো তো? আগে আগে শোনো, ওখানে কিন্তু আজকেই ওই চেয়ার টেবিলগুলো পেতে দেবে, কালকে ওখানেই খাওয়া দাওয়া হবে, ফলে জায়গাটা ভালো করে যেন পরিষ্কার থাকে। আগে বড় আমি যাচ্ছি। আসলে ওই বাড়ির মধ্যে ওই প্যান্ডেল বানাবাদের কাজ হচ্ছিল তো, ওই মনের মধ্যে একটু খটকা লাগলো, তাই কি কথা বলে। আবার ওই কথা বললাম না, ওসব ব্যাপারে নিয়ে তোমায় মাথা ঘামাতে হবে না। যাও নিজের কাজ করো। ঠিক আছে, যাচ্ছি বড়, যাচ্ছি। আসলে কি ব্যাপারটা বলুন তো? ব্যাপারটা হচ্ছে আসলে এই বাড়ির নমক খাচ্ছি তো, তাই বাড়ির মধ্যে কোনো বিপদের আঁচ টাচ ফেলেই মুখ খুলে ফেলি। ঠিক আছে, দেখো আবার বাকামি করছে, আবার। এই যাও ওখান থেকে, যাও। কি হলো? তোমাকে যেতে বললো না? যাও। আগে আগে পালি, চলো ওদিকে যাই, আমাদের অনেক কাজ আছে, আমরা ওদিকে যাই, চলো। বর্দি ভাই, কাজ করতে করতে না আমার কোমর একেবারে খুলে গেল, আমি বরং ঘরে যাই। মেজো, চল আমাদের সঙ্গে, চল। বাবান, বলছি এই ছাদনা তলার কাজ, সাজানোর কাজ, এগুলো তাড়াতাড়ি শেষ করো। হ্যাঁ জেঠুমনি, আমি তাড়াতাড়ি সব শেষ করে দিচ্ছি। আসলে ছোটদা ভাইয়ের বিয়ে তো, আর ছোটদা ভাইয়ের বিয়েটা আমি একেবারে স্মরণীয় করে রাখতে চাই। স্মরণীয় করে তো রাখবেই, তুমি যে দুর্ঘটনার প্ল্যান করছো তাই তো এত গুছিয়ে সাজাচ্ছ। আকাশ তার জন্য ফাঁদ পাচ্ছ তুমি বাবান, তাই না? এবার তুমি দেখো তুমি নিজেই কেমন এই ফাঁদে পড়ো। কি হয়েছে কি বাপি? একজন ফোন করেছিল, অনেক কিছু বললো আকাশের পরিবার সম্পর্কে। একজন ভদ্রলোক ফোন করেছিলেন কি? উনি বাঙাল ভাষায় কথা বলেন? না না না, একজন মহিলা ফোন করেছিলেন, প্রাইভেট নাম্বার থেকে কল করেছিল, নাম্বারটা তো উঠলো না, কোনো নাম্বার দেখতে পেলাম না। তাছাড়া বললো যে আকাশের প্রথম স্ত্রীর আত্মা নাকি ওই বাড়িতে ঘুরে বেড়ায়। তীর্থ নাকি তোর সাথে আকাশের বিয়ে দিচ্ছে শুধুমাত্র আমার সম্পত্তির লোভে। না না বাপি, এই সমস্ত কিছু মিথ্যে কথা। দেখো, আকাশের অনেক ফ্যান ফলোয়ার্স, আর আকাশকে অনেক মেয়ে বিয়েও করতে চায়। আমার মনে হয় তাদের থেকেই কেউ একজন আমাদেরকে ফোন করে বারবার ডিস্টার্ব করছে। বাপি, আমি কিন্তু আকাশকেই বিয়ে করতে চাই। না না না, আগে ওদের বাড়িতে, মানে তীর্থর বাড়ি থেকে সমস্ত কথা বলে তারপর আমি ঠিক করবো। আমি এখনই তীর্থদের বাড়িতে। না না বাপি, শোনো না, যেও না। বলছি আজকে তো গয়নার দোকানেও যাওয়ার কথা ছিল, তাই না? যাবো, গয়নার দোকানে তো নিশ্চয়ই যাবো, কিন্তু তার আগে আমি তীর্থদের বাড়িতে গিয়ে সব কথা বলবো, সব বুঝে নেবো। তারপর তুমি কাজ করো, তুমি গয়নার দোকানে গিয়ে ওখান থেকে আমায় কল করো, আমি আসছি। না না, বিয়ে করলে আমি আকাশকেই বিয়ে করব। ইনফ্যাক্ট আই লাইক ইউ সো মাচ আকাশ, আই লাভ ইউ।
আলো আলো কি বলবেন তাড়াতাড়ি বলুন, কারণ এই দেখুন আমি হাতে ব্যাগ নিয়ে দশকর্মা বাজার করবো বলে বেরিয়েছি। হ্যাঁ বলছি, তার আগে শুনুন, আমি একটু আগে বিপাশার বাবার সঙ্গে কথা বললাম। আমি ওনাকে ফোনে যা বলার বলেছি। এরপর মনে হয় না উনি খুব সহজে বিপাশার বিয়েটা ওই বাড়িতে দিতে চাইবেন। বাহ, খুব ভালো করেছেন আপনি। আচ্ছা, তো এবার আমাকে বলুন যে আমাকে কি করতে হবে। এই যে আপনি ওই বাড়ি থেকে এখন বেরিয়েছেন, আপনি ফেরার সময় কোনো একটা ওষুধের দোকানে যাবেন। ওখানে গিয়ে বাবানের জন্য একটা ওষুধ কিনবেন, তারপর সেই ওষুধটা চা বা কিছুতে মিশিয়ে বাবানকে খাইয়ে দেবেন। মানে মানে কি ওষুধ, মানে কোন ওষুধের কথা বলছেন আপনি? যে ওষুধটা খেলে বাবানের পেটে গন্ডগোল হবে, বাবানকে সবসময় বাথরুমে বসে থাকতে হবে। বাহ, দারুণ আইডিয়া। ঠিক আছে, আমি তাই করব। আচ্ছা আলো, এবার আপনি বলুন যে আপনি কখন যাচ্ছেন ওই বাড়িতে। আমি ঠিক সময় মতো বিকেলের পরই পৌঁছে যাব। কিন্তু আলো বলছি, আপনি এইভাবে গেলে তো ওরা আপনাকে চিনে যাবে। না দীপজয়, আমি ছদ্মবেশে ওই বাড়িতে যাব, আর এটাই হবে ওই বাড়িতে নেওয়া আমার শেষ ছদ্মবেশ। আমি সেই ছদ্মবেশী বাবানের পর্দা সবার সামনে ফাঁস করব। বাবানের সমস্ত অন্যায়ের, সমস্ত নাটকের আমি জবনিকা টানব। বাবান হাতে নাতে সবার সামনে ধরা পড়বে। এসব আজে বাজে কথা তোমাকে কে বলেছে? সে যেই বলুক না কেন, দেখো তীর্থঙ্কর, তোমাদের বাড়িতে যে ভূত ঘুরে বেড়ায় এটা তো সত্যি। কাম অন মাই ফ্রেন্ড, এসব কি বলছো তুমি? ভূত আত্মা এসব বলে কিছু হয় নাকি? আচ্ছা তথাগত, এসব বুঝরু কি ব্যাপার তুমি কবে থেকে বিশ্বাস করতে শুরু করলে বলো তো? দেখো, হাজার হোক মেয়ের বাবা তো, এসব অজানা ভয়ে বুক কেঁপে ওঠে। কি জানি আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয়ে যায়। বড়বাবু, নাও। হতে পারে না, এমন কোনো কাজ নেই গো। কি হচ্ছেটা কি মেজো? মুখটা বন্ধ রাখ। আঙ্কেল, আপনি কিন্তু শুধু শুধু ভয় পাচ্ছেন। হ্যাঁ তথাগত। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, তোমার মেয়ে কি আমার মেয়ে নয়? তাহলে তার যদি কোনো ক্ষতি হয় সেটা আমি কি করে মেনে নেব? হ্যাঁ আঙ্কেল, জেঠুমনি কিন্তু একদম ঠিক কথা বলেছে। মানে আপনার মেয়ে কিন্তু আমাদের বাড়িতে খুব ভালোই থাকবে। হ্যাঁ দেখুন আঙ্কেল, আপনার মনে যদি সন্দেহ থাকে, আপনার যদি মনে হয় যে বিপাশার এ বাড়িতে বিয়ে হলে বিপাশা ভালো থাকবে না, তাহলে না হয় আপনি এই বিয়েটা দেবেন না। এসব কি বলছো তুমি? এমন কথা বলতে নেই বাবা। দেখো আকাশ, তোমার বাবা আমার অনেক দিনের বন্ধু। আমার মেয়েরও তোমাকে খুব পছন্দ হয়েছে। এই সমস্ত কিছু বিবেচনা করেই আমি বিয়েতে রাজি হয়েছি। কিন্তু এখন আমি যা সব শুনছি তাতে তো আমায় খুব কেয়ারফুল হতে হবে। দেখো তীর্থঙ্কর, বিয়েটা তোমার বাড়িতে হচ্ছে ঠিকই, কিন্তু এই বিয়ে বাড়ির প্রতিটা কোণায় কিন্তু আমার সিকিউরিটি গার্ডরা থাকবে। কি বলছো? এত অরিত কেন হচ্ছে তুমি? কেন দুশ্চিন্তা করছো? তুমি কি বলছো? তীর্থঙ্করে তুমি কি বলছো? আমি অরিত হব না। কেউ যদি তোমায় ফোন করে বলে যে বাড়িতে আপনি মেয়ের বিয়ে দিচ্ছেন সে বাড়ির প্রতিটা মানুষ অত্যন্ত লোভী। আঙ্কেল, লুবি মানে? কেউ আমায় ফোন করে বলল আপনি যে বাড়িতে মেয়ের বিয়ে দিচ্ছেন তারা শুধুমাত্র সম্পত্তির লোভেই আপনার মেয়ের সাথে বিয়ে দিচ্ছে। তীর্থঙ্কর সেনগুপ্ত এবং তার ভাইপো বাবান এরা প্রচন্ড লোভী।
সম্পত্তির প্রতি এদের প্রচন্ড লোভ। এরা সম্পত্তির জন্য আমার মেয়েকে মেরেও ফেলতে পারে। ইটস অল রাবিশ। ভুল ভুল, তোমাকে কেউ ভুল বুঝিয়েছে তথাগত, ডাহা মিথ্যে কথা বলেছে। আচ্ছা, তোমার সম্পত্তি নিয়ে আমি কি করব বলতে পারো? কেন তীর্থঙ্কর সেনগুপ্তর কিছু কম আছে নাকি? কামান তথাগত, দেখো এই বিয়েটা আমি দিতে চেয়েছি শুধুমাত্র আমার ছেলের মুখের দিকে তাকিয়ে। তোমার মেয়েকে আমার খুব পছন্দ, ভালো লেগেছে। ওর মতন একটা মিষ্টি মেয়ে যদি আকাশের জীবনে আসে, ও একজন যোগ্য সঙ্গিনী খুঁজে পাবে। ওর জীবনটা আনন্দে ভরে উঠবে। একাকিত্বের অন্ধকারে আমার ছেলের জীবনটা তলিয়ে যাবে না। হ্যাঁ তথাগত, শুধুমাত্র এই কারণেই এই বিয়েটা আমি দিতে চেয়েছি। দেখো তীর্থঙ্কর, তুমি আমার অনেক দিনের বন্ধু, অনেক পুরনো বন্ধু, তোমাকে আমি অবিশ্বাস করতে পারি না। তোমার ভাইপো বাবান, ওই বাবানের সম্বন্ধেও তো আমি অনেক কিছু শুনলাম।